লোকসভা নির্বাচনে জেতার পর এই প্রথমবার জেলায় ফিরলেন বালুরঘাটের দ্বিতীয়বারের সাংসদ সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে। ফলে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলায় ঢোকার মুখে হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকায় কেন্দ্রের প্রতিমন্ত্রীকে সম্বর্ধনা দিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা। এরপর বুনিয়াদপুর প্রবেশ করবার আগে সরাইঘাট এলাকায় অভিনন্দন যাত্রা করবার জন্য ঢাক ঢোল নিয়ে উপস্থিত হন বিজেপির নেতাকর্মীরা। শেষে সরাইঘাট থেকে মিছিল করে সমগ্র বুনিয়াদপুর পরিক্রমা করে বাসস্ট্যান্ড এলাকায় সম্বর্ধনার ব্যবস্থা করা হয় বুনিয়াদপুর বিজেপি পার্টির পক্ষ থেকে। এখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি দুটো দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তবে এক্ষেত্রে একটা কথা বলতেই হচ্ছে, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই প্রথম কেউ কেন্দ্রীয় মন্ত্রী হলেন। মনে রাখা দরকার, মোদির মন্ত্রিসভা শপথ নিয়েছে 9ই জুন, আর তার 24 ঘন্টার মধ্যেই মন্ত্রীদের মন্ত্রক বন্টন করা হয়। স্বভাবতই বাংলার নজর ছিল বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর কে কোন মন্ত্রক পাচ্ছেন সেদিক থেকে দেখলে দেখা যায় শান্তনু ঠাকুর তার সেই পুরানো মন্ত্রক জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বই পেয়েছেন। অন্যদিকে রাজনীতিতে যোগ দেবার আগে সুকান্ত মজুমদার মূলত ছিলেন শিক্ষা জগতের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, কেননা তখন তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন। এবার কিন্তু বালুরঘাটের দ্বিতীয়বারের সাংসদ পেলেন জোড়া মন্ত্রকের দায়িত্ব। তবে 2019 সালে বাংলা থেকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন বাঁকুড়ার সুভাষ সরকার, কিন্তু সুভাষবাবু 2024-এর লোকসভা নির্বাচনে পরাজিত হন, আর তাই এবার ওই শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব বর্তানো হলো বাংলার আরেক সাংসদ সুকান্ত মজুমদারের ওপর। এদিকে উত্তর পূর্ব ভারতের মণিপুরের হিংসা পরবর্তী সময়ে উত্তর পূর্বের উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে বলে অভিমত অনেকের। বলতে দ্বিধা নেই, স্বাধীনতার পর এবারই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভার কোনো সাংসদ। অন্যদিকে সুকান্ত মজুমদার বিজেপির পশ্চিমবঙ্গের 10ম রাজ্য সভাপতি, আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় পিএইচডিও করেছেন। 2010 সালের 10ই সেপ্টেম্বর রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে এখনো পর্যন্ত সেই দায়িত্বে আছেন তিনি। তবে এবার বালুরঘাট লোকসভা নির্বাচনে যথেষ্ট ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে অনেকের অভিমত, আর তা হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। একসময় এই বালুরঘাট লোকসভা কেন্দ্রটি ছিল আরএসপির দখলে। 2014 সাল থেকে তা বদলে যায়, সেবার আসনটি তৃণমূলের দখলে ছিল। আর 2019 ও 2024 লোকসভা নির্বাচনে দুবারই সাংসদ হন বিজেপির সুকান্ত মজুমদার। এবারের নির্বাচনে সুকান্ত মজুমদার পেয়েছিলেন 5,74,996টি ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিপ্লব মিত্র পেয়েছিলেন 5,64,610টি ভোট। আর এবার জয়লাভ করেই তার ভাগ্যে যেন শিকে ছিঁড়ে যায়। তিনি দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী হন, বলা যায় জোড়া মন্ত্রকের দায়িত্ব, যেটা সত্যি বিরল ঘটনা। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা হয়তো সুকান্ত মজুমদারের ওপর যথেষ্ট বিশ্বাসই রেখেছেন। 44 বছর বয়সী সুকান্তবাবুর মাথায় গুরু দায়িত্ব পড়ায় উন্নয়নের কাজের কারণে ছুটতে হবে দেশের যে কোনো স্থানে, আবার একই সাথে বাংলার উন্নয়নকেও দেখতে হবে তাকে।